নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা প্রাইভেট নার্সিং কলেজে এখন পড়বা নাকি সেকেন্ড টাইম পরীক্ষা দিবা? অনেকের কোয়েশ্চেন। এই কনফিউশনটাই আজকে আমরা দূর করবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে। বোর্ডের লেখাগুলোকে স্কিপ করো, একটু আগে একটা ভিডিও বানাইলাম তাই আঁকে বুকি আছে। প্রথম কথা হচ্ছে, আমি সোজা কথা বলে দিই, ঘুরায় পেঁচায় না বলে সোজা কথা বলে দিই। তোমরা কেন সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা না দিয়েই প্রাইভেট নার্সিং কলেজে চলে যাচ্ছ, এটা আমার মাথায় আসে না। এই ভিডিও দেখার মতো পর হয়তোবা কোনো প্রাইভেট নার্সিং কলেজের কর্তৃপক্ষ আমার উপরে ঈর্ষান্বিত হতে পারে, কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। কেউ যখন আমার কাছে এসে প্রশ্ন করেছে, ভাইয়া আমি সেকেন্ড টাইম দিব নাকি প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হবো, আমি তাকে শতবার বলবো তুমি সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, দিবা, দিবা। তবে যদি তুমি থার্ড টাইমার হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো। থার্ড টাইমার হয়ে থাকলে থার্ড টাইম হিসেবে পরীক্ষা দাও, কিন্তু পাশাপাশি তোমাকে ন্যাশনালে ভর্তি থাকা উচিত বা অন্য কোনো একটা ব্যাকআপ প্ল্যান রাখা উচিত। থার্ড টাইমটার আমি খুব বেশি পক্ষপাতী না, যদি না তুমি অন্য কোনো প্ল্যান বি রাখো। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। আর আরেকটা কথা হচ্ছে, এই জিনিসটা না আগে ছিল না। আগে সবাই সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষায় দিত। আমি জানি না যে প্রাইভেট নার্সিং কলেজের কর্তৃপক্ষ তোমাদেরকে উস্কাচ্ছে কিনা, জানি না এই ভিডিও বানানোর পরে আমার কি সিচুয়েশন ফেস করতে হবে। কিন্তু যাই হোক, তোমাদের সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা আগে অনেকেই দিতে। এখন পোলাপান এসে এমন ভাবে আমার কাছে বলে যে ভাইয়া কি করবো বলেন তো, মানে মনে হয় 1 বছর লেট হয়ে যাবে। 1 বছর লেট হয়ে যাবে, এটা তোমার কাছে এত বেশি কিছু কেন লাগতেছে, আমি তো এটা বুঝতেছি না। যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় তাদের কাছে সেকেন্ড টাইম নার্সিং, সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা, এগুলো তো সব মানে কমন জিনিস। কিন্তু তোমাদের কাছে 1 বছর এত বেশি বড়ভাবে কে উপস্থাপন করতেছে আমি আসলে জানি না। আমি পুরোটাই আসলে তোমাকে খুলে বলার চেষ্টা করছি, যা হয় হবে পরবর্তীতে। তবে এইটাই আসল কথা। এবং প্রাইভেট নার্সিং কলেজে তুমি যদি টাকা দিয়েই পড়ো, টাকা দিয়ে তো পড়তে হবে, তাহলে সেকেন্ড টাইম কেন পড়বা না? সরি, থার্ড টাইম, মানে সেকেন্ড টাইমে যদি না হয় তাহলে তুমি তখন কেন যা ভর্তি হবা না? আগে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দাও, তারপরে যদি না হয় তাহলে প্রাইভেটে যাও, সমস্যা কি? প্রাইভেটে পড়েও একটা ব্রাইট ফিউচার পাওয়া যায়। প্রাইভেট নার্সিং কলেজগুলোর একদমই বিরোধিতা করা যাবে না, ব্রাইট ফিউচার হয়। তবে সেই টাকা দিয়ে যদি ভর্তি হবেই, তাহলে তুমি আগে হচ্ছে ইয়াতে ভর্তি হও, সেকেন্ড টাইমের একটা প্রিপারেশন নাও। 1 বছরের লস এত বেশি কিছু না, এত বেশি ভাবে উপস্থাপন কে করতেছে আমি আসলে জানি না। আশা করি আমার একদম পূর্ণাঙ্গ উত্তর আমি তোমাদেরকে দিতে পারছি। এরপর আর কোনো কনফিউশন থাকার কথা নেই। এবং বলে রাখি যে আলহামদুলিল্লাহ, আহ, এই বছর নতুন না, এর আগে থেকে ছাত্রদেরকে গাইডলাইন দিয়ে আসতেছি। তো আমার কথা উপরে ভরসা রাখতে পারো, এখন বাকিটা তোমার ফিউচার, তোমার ইচ্ছা। তো আমরা এই যে 8, 9, 10 মাস আছে, কারো যদি এটা প্ল্যান থাকে যে 8, 9, 10 মাস একজনের কাছে পড়বো বিশ্বস্ত, যেখান থেকে আমি বই পাবো, যেখানে জুমে ক্লাস হবে, ক্লাস কোয়ালিটি ভালো হবে, একাধিক শিক্ষক থাকবে, যেখান থেকে চান্স পাইছে এটা প্রুফ, এরকম একজনের কাছে 8, 9, 10 মাস মতো পড়বো, টপার হব, এই চিন্তা ভাবনা যদি থেকে থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আমাদের এখান থেকে বই প্রোভাইড করা হয়, এবং যা যা লাগে সবকিছু আমাদের এইখান থেকেই প্রোভাইড করা হয়। তোমাকে এক্সট্রা করে আর কোনো জায়গায় প্রিপারেশনের জন্য যেতে হবে না। আমাদের একাধিক টিচার আছে, আমাদের এখান থেকে বই দেওয়া হবে, অর্থাৎ সবকিছু সবকিছু। আরো বিস্তারিত জানতে, আরো অনেক বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। 8, 9, 10 মাস যাবত আমরা তোমাকে মনিটর করব, তোমাদেরকে ভেঙে আবার গড়ে তুলবো ইনশাল্লাহ। তো দ্যাটস ইট। এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। 8, 9, 10 মাস যাবত আমরা মনিটর করব, আমাদের কাছ থেকেই বই পাবা, ওই বইয়ের বাইরে আর কিছু পড়তে হবে না। আমাদের ক্লাসগুলোই এনাফ, আমাদের কোর্সটা এনাফ। এবং কোর্সে অ্যাড হওয়ার পরে ওই আমাদের পুরনো স্টুডেন্ট গুলা তো এখানেই আছে, ওদের কাছ থেকে জিজ্ঞেস করবা যে ভাইয়া কতটা নির্ভরযোগ্য, তাইলে আশা করি তোমরা ওইখানে বিশ্বাস পেয়ে যাবা।